সিলেটে মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল। দর্শক দেখেন, কয়দিন আগেই দুর্দণ্ড প্রতাপে ছিল যে দল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দল একেবারে ধসে গেছে। এখন আস্তে আস্তে এখানে ওখানে উঁকি দিতে শুরু করেছে। এই কারণে সিলেটে তারা মাস্ক পরে মিছিল করছে, যাতে তাদের মুখগুলো চেনা না যায়, অর্থাৎ তাদের ভয়, ভীতি, গ্রেপ্তার, এই আতঙ্ক বিরাজ করেছে। এটা হচ্ছে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির গোড়াটা হচ্ছে শেখ হাসিনার অপরাজনীতির ফলাফল। আজকে যেই পরিস্থিতিটা আওয়ামী লীগ মোকাবেলা করছে, ঠিক একই পরিস্থিতি 15টা বছর কিন্তু বিএনপি এবং জামাত, প্রধান দুটি রাজনৈতিক দল, সেই পরিস্থিতির মধ্যেই ছিল কম বেশি। তবে বিএনপি বা জামাত তুলনামূলকভাবে অনেক বোল্ড ছিল, অনেক অ্যাগ্রেসিভ ছিল। ফলে তারা এখন যে অবস্থাটা, এই অবস্থাটা হয়তো মাস্ক এখনো আছে, কয়েকদিন পরে হয়তো খুলবে। আস্তে আস্তে তারা পা মেলতে শুরু করেছে। এখানে বলা হচ্ছে, সিলেটে মুখে কালো মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল করেছে একদল যুবক। এই সময় তাদের হাতে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা একটি ব্যানার। আজ সোমবার সকাল 9টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মিছিলটি দেখা গেছে। সকাল 9টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন। মিছিলটির একটি ভিডিওতে দেখা গেছে কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এই সময় আশেপাশেও নজর রাখছিলেন মিছিলের অংশগ্রহণকারীরা, মানে ভয় ভীতি নিয়ে যে কোন দিক থেকে দাবড় দেয়। তারা শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্র লীগ লড়বে ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। 5ই আগস্ট পট পরিবর্তনের পর সিলেট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের প্রকাশ্যে দেখা যায় না। সিলেটের তো মেয়র দেখলাম যে হাস্যোজ্জ্বলভাবে লন্ডনে বসে আছেন, তারা চলে গেছেন। তারা একদম নিরাপদে সেখানে বসে ইউনূস সহ কতজনকে নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ গণহত্যার দায়ে, সেগুলি করবেন আর কি। তো এরা হচ্ছে যাদের টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, তারা সটকে গেছে। এখন এই যে এরা যারা আছে, তারা তাদের টাকা পয়সা নেই, হয়তো নেতারা টাকা দিচ্ছে, বলছে যে মিছিল কর, তারা করতেছে। এইগুলো অবস্থা আর কি। মানে যাদের সেই ক্ষমতা নেই, অর্থ নেই, তারা পড়ে থাকলো, আর সুবিধাভোগী যারা, তারা চলে গেল। ওই যে সোহেল তাজ বলছে না, যে দেশ ধ্বংস করে টাকা পাচার করে তারা এখন বিদেশে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আসলে বাস্তবে তাই। এখন এই যে তারা মিছিল করতেছে আতঙ্কগ্রস্ত হয়ে, চারিদিকে তাকাচ্ছে আর স্লোগান দিচ্ছে কাঁপতে কাঁপতে। দলের নেতৃত্ব দানকারী প্রায় সবাই আত্মগোপনে আছে। এছাড়াও ছাত্র জনতার উপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে জয় বাংলা স্লোগানের মিছিলটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়ে সিলেটের কোতোয়ালি থানার ওসি বলছেন, তার কাছে এমন মিছিলের সুনির্দিষ্ট তথ্য নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। মানে ওই 28শে অক্টোবর, গত বছর 28শে অক্টোবরের পরে বিএনপির কিন্তু ওইরকম অবস্থা ছিল। তারা ঝটিকা মিছিল করতো অল্প কিছু নিয়ে, এখন আওয়ামী লীগকে করতে হচ্ছে এরকম অবস্থা। এই অবস্থা কতদিন করতে হবে এটার কোনো ঠিক নেই। এবং এই যে রাজনৈতিক পরিস্থিতিটা, এটা স্বস্তিদায়ক না। বাংলাদেশের রাজনীতিতে সবাই জানে যে আওয়ামী লীগ আর বিএনপি দুটি প্রধান রাজনৈতিক দল। তো দুটি প্রধান রাজনৈতিক দল এখন, আগে বিএনপি কোণঠাসা ছিল, চরমভাবে নিগৃহীত অবস্থায় ছিল, নির্বাচনে নাই, 2 দফা তো নাই, 1 দফা ছিল কোনো রকমে, সেটা আবার দিনের ভোট রাতে হয়েছে। তার মানে বিএনপিকে কোণঠাসা করে, তাদেরকে জোর করে পদোন্নত করে তারা ক্ষমতায় আঁকড়ে থেকেছে। আজকে তার খেসারত দিচ্ছে তারা। এইভাবে চলবে পাল্টাপাল্টি কতদিন? এটি হলো এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।